একদিকে চলছে কোটি টাকার গরু কোরবানি, যে আসলে আমরা এই গরুটার দাম 1.5 কোটি টাকা যাচ্ছে। এটা 1.5 কোটি টাকা? অন্যদিকে মধ্যবিত্তের পকেটে চলছে হয়রানি। বড়লোকদের মধ্যে কম্পিটিশন হয়েছে শুরু। পারবো কি এবার আমরা কিনতে মনের মতো গরু? ভাই বড় ভাই দেখেন, দাম দেয়নি কিন্তু আমার ব্যবহারে দিতে হবে। না 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 বাবা, এই ব্লগটা আমি আমার বাবাকে ডেডিকেট করতে চাই, যিনি স্ট্রোক হওয়ার পর থেকে বেশ অসুস্থ অবস্থায় আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। এবারের কোরবানির সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে আফতাবনগরে কোনো কোরবানির হাট বসেনি। যে এলাকাটা প্রত্যেকবার গরুর কোরবানির হাটের জন্য গরম থাকতো, সেখানে আজ একটি মানুষও নেই দেখে খুবই হতাশ হলাম, আর মনটাও বেশ খারাপ হয়ে গেল। তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী এলাকা মেরাদিয়াতে কোরবানির গরু দেখতে গিয়েছিলাম। আফতাবনগরের সাঁকো পার হয়েই মেরাদিয়া বাজারে যাওয়া যায়, আর বাজারের একদম শুরুর দিকেই কোরবানির হাট বসেছিল। শুরুর দিকে বেশ কিছু গরু চোখে পড়ল এবং মেরাদিয়ার বিভিন্ন অলিতে গলিতে গরু দেখতে পাওয়া যাচ্ছিল। একটার পর একটা গরু দেখে যাচ্ছিলাম, কিন্তু বাজেটের মধ্যে মনের মতো গরু পাওয়া সত্যি খুব কঠিন হচ্ছিল। আমার সাথে আমার ছোট মামা এবং আমার খালাতো ভাই ছিল। বাহির থেকে গরু যেমন তেমনই হোক না কেন, গরুর সম্বন্ধে সবচেয়ে ভালো তার ব্যাপারই বলতে পারে। আমরা এরকম বেশ কয়েকটা গরুর ব্যাপারীর সাথে কথা বললাম এবং কয়েকটা গরু দাম করার চেষ্টা করলাম। এটা কত চাইতেছেন ভাই? 135। 135। এটা কয় দাঁতের? কোন এলাকার ভাই এটা? এটা কি চামড়ার দাগ নাকি? 50 টাকা নেবে। 150। যখন মামা যখন বলেছে যে সকালবেলা কি উল্টা পাল্টা করেন না। এটা 200 টাকা। মায়ের আগে বলা 200 মানে 2 লাখ। কত হইলো বড় ভাই? না কত হইলো? কত চাও? হ্যাঁ কত চাইলো ভাই? কত? 159। বড় ভাই এটা 32। মাশাআল্লাহ। কত পড়লো বড় ভাই? 73। গরু ডাক দিয়ে বুঝাই দিল। গরুগুলো পছন্দ হলেও কেন যেন দামে একমত হতে পারছিলাম না। বেশ দামাদামির পরও শেষে গিয়ে আমাদের বাজেটে না মিলাতে অন্য গরু দেখতে হচ্ছিল। গরুর হাটের মাঝখান দিয়ে হাঁটাও বেশ কঠিন একটা বিষয়, কারণ গরু তার নিজের মতো দাঁড়িয়ে আছে। এদিকে নিচের ময়লায় আপনার কাপড় চোপড়গুলো বেশ নোংরা হয়ে যাচ্ছে। গোবর, কাদা এবং ময়লা পানির মিশ্রণে বেশ নেস্টি একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। সেটা মাথায় রেখেই কিন্তু কোরবানির হাটে যেতে হবে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে হঠাৎ এক লোক আমাদেরকে তার গরু দেখানোর জন্য আহ্বান করলো। মনে হলো ওনার গরুগুলো বেশ ভালোই, কোরবানির জন্য উপযোগী। এর মধ্যে থেকে 2টা গরু আমাদের বেশ পছন্দ হলো, কিন্তু তার মধ্যে একটি গরুর প্রতি বেশ দুর্বলতা অনুভব করলাম। বেটার দাম চাই না, মানে যেটা মানুষ জায়গা ওই দাম চাই। আমার দাম বেশি করবেন না, আমার 70 টাকা বেড়ে যাবে। দাম 155। গরুটার হাইট, চওড়া, চুটের অংশ, গায়ের রং, মাথা সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ব্যালেন্স খুঁজে পেলাম। দামাদামি করতে করতে এপার ওপার হয়ে ফাইনালি আমরা 2 পক্ষ একমত হতে পারলাম। না 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 ভাই, বড় ভাই দেখেন,
বড় ভাই অনেক বাস্তব কথা খুশি কিছু দাম দেয়নি কিন্তু আমার ব্যবহারে কিছু হবে এইভাবে এইভাবে নিয়ে নেন, অনুমতি নেই। আমরা বইলা ভুল করে বইলা ভুল করে না। আলহামদুলিল্লাহ গরুর ব্যাপারে আমাদের কাছে সেই দামেই গরুটা তুলে দিতে রাজি হয়ে গেলেন। ছোট মামা ওনার ব্যবহারে অনেক সন্তুষ্ট হওয়ায় খুশি হয়ে তার সাথে একটা ছবিও তুললেন এবং গরুর দামের বাইরেও তাকে খুশি করার জন্য আরও অতিরিক্ত কিছু টাকা ওনাকে দিলেন। কেনাকাটার এই মুহূর্তে গরুটা হাঁটিয়ে নেওয়ার জন্য আরও কিছু লোক আমাদের সাথে কথা বলতে চাইছিল। তাদের মধ্যে একজন লোককে আমরা ঠিক করলাম যে 500 টাকার বিনিময়ে গরুটা বাসায় পৌঁছে দিতে রাজি হলো। সেই মানুষগুলোর সাথে আমিও গরু সহ হেঁটে হেঁটে বাসায় আসছিলাম এবং গরু যখন সামনে আগাতে চাচ্ছিল না তার পশ্চাৎ দেশে আমি জোরে আঘাত করে বসি। অবশ্য 2-1 বার মারার পরে যখন গরু খুব নর্মালি হাঁটা থাকছিল এরপরে আমি আর সেখানে আঘাত করিনি। অবশ্যই মনে রাখবেন গরুর হাটে গরু কেনার পর কিন্তু হাসিলের টাকা পরিশোধ করতে হয়। হাট কর্তৃপক্ষকে হাসিলের টাকা বুঝিয়ে দিয়ে আমরা সেখান থেকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ খুব সহজেই মহান আল্লাহ আমাদেরকে পছন্দের গরুটি বাজেটের মধ্যেই মিলিয়ে দিয়েছেন। গরুটা বাসায় এনে তাকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য তাকে পরিমিত পরিমাণ খাবার এবং বসে থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। পারিবারিকভাবে আমরা প্রত্যেকবারই কোরবানির গরু নিয়ে অনেক আগ্রহী থাকি এবং গরু কেনার অভিজ্ঞতাটা সবসময় আপনাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। আব্বা সুস্থ থাকা অবস্থায় সবসময় আমাদের সাথে কোরবানির হাটে যেতেন, কিন্তু এবার অসুস্থ হওয়ার কারণে আব্বা কোরবানির হাটে যেতে পারেননি। কিন্তু গরু কিনে আনার পরে আব্বাকে দেখানোর পর আব্বা সেই গরুটা দেখে অনেক বেশি খুশি হয়েছেন। 1 কোটি টাকা দিয়ে একটি গরু না কিনে সেই কোটি টাকায় অনেকগুলো গরু কিনে তার দ্বারা অনেকগুলো মানুষের উপকার করা সম্ভব। আমি চাই কোরবানিটা মানুষের জন্য এখন শো অফ বা বিজনেস না হয়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হোক। দোয়া করি মহান আল্লাহ প্রত্যেকের কোরবানি কবুল করে নিক। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক।